السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলকে শুরু করেছেন সুবহান দিয়ে, অর্থাৎ সুবহান আল্লাহ তাআলার যত গুণ ও কীর্তন, যত পৌত পবিত্রতা, সকল কিছু আল্লাহ তাআলার জন্য। আশ্চর্যজনক কোনো ঘটনা যখন সামনে আসে তখন আমরা সুবহানাল্লাহ বলে থাকি, যা ইসলামিক পরিভাষায় আমাদেরকে দেয়া হয়েছে, আমাদেরকে শেখানো হয়েছে। এই আয়াতের পরবর্তী অংশে যে বিষয়টি নিয়ে আল্লাহ পাক আলোচনা করবেন, আমাদেরকে জানাবেন, তা অত্যাশ্চর্য। পৃথিবীর ইতিহাসে অনেক অনেক আশ্চর্য। বর্তমান বিজ্ঞানও যাকে অস্বীকার করছে না, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছেন সশরীরে। আল্লাহ রাব্বুল কারীমের সাথে কথোপকথন করেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন এবং পাপীদের শাস্তি দেখেছেন। যারা নেককার তাদের আল্লাহ তাআলা রাসূলকে দেখিয়েছেন তাদের সুখ এবং শান্তি। আজকে আমরা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস নিয়ে কথা বলবো। আরও কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক ফজিলাতুল শেখ মুফতি হাফিজুল ইসলাম কাসিমি, মুহাদ্দিস, জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসাইন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা ইতিহাস জানবো, কারণ ইতিহাস জানার এই জন্যই জানবো আমাদের ঈমান আকীদাকে মজবুত করার জন্য, তাওহীদের উপরে, আল্লাহ পাকের উপরে আমাদের আস্থা আরও বেশি গভীর হওয়ার জন্য। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রাত্রির কিছু অংশে ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছেন এবং লাইলুন শব্দ ব্যবহার করার দ্বারা বোঝা যায় যে রাত্রের কিছু অংশ হতে পারে এবং কিছু অংশ বাদ দিয়ে, সেটা 1 ঘন্টা হতে পারে, 1 সেকেন্ডও হতে পারে, 1 মিনিটও হতে পারে। বিস্তারিত আলোচনা আপনার কাছে শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি বিষয়। আমাদের নবী, বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সমস্ত মুজিজা রয়েছে, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যজনক মুজিজা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে গমন। সহিহ বুখারী সহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি সূরা ইসরার মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিসের মধ্যে মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাতিমে কাবার মধ্যে শুয়েছিলাম, এমত অবস্থায় জিবরাইল আমার কাছে আসেন। জিবরাইল আমিন এসে আমাকে নিয়ে যান জমজমের কূপের কাছে। জমজমের কূপের কাছে নিয়ে যাইয়ে সেখানে আমাকে শোয়ায়ে আমার সিনা চাক করে কলবটাকে বের করে স্বর্ণের তস্তরি পাত্রের মধ্যে জমজমের পানি নিয়ে সেখান থেকে ঈমান হিকমত ভরপুর করে দিয়ে কলবটাকে আবার যথাস্থানে স্থাপন করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিনা চাক হয়েছে, এটা আমি তার দাগ আমি দেখেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হলো যে একটা বাহন, বুরাক নামে একটা বাহন। হাদিসের মধ্যে বুরাকের বর্ণনা দেওয়া হয়েছে, যেটা ঘোড়ার থেকে একটু ছোট আর গাধার থেকে একটু বড়, কিন্তু তার দ্রুততা এত বেশি ছিল, চোখের পলক যত দূর পর্যন্ত যায় সেখানেই তার কদম, সেখানে তার পা ফেলতো। ও খুব স্বল্প সময়ের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরোহণ করে মসজিদে আকসা বাইতুল মাকদিসে নিয়ে যে উপস্থিত হয়। মসজিদে আকসার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজটা করলেন, যে নেমে বুরাকটাকে বেঁধে নিলেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খুঁটিতে তাদের বাহন বাঁধতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বাহন বাঁধলেন। এরপরে যে দেখেন সেখানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ববর্তী ওনারা নামাজ আদায় করছেন সেখানে।
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন এবং এই নামাজের ইমামতি তিনি করেছেন। এতে আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত আম্বিয়ার সর্দার হিসেবে ওনার স্বীকৃতি এখানে মিলেছে। নামাজের পরে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপ্যায়নের জন্য একটা দুধের পেয়ালা, একটা শরাবের পেয়ালা পেশ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা পান করলেন। জিবরাইল আমিন বললেন, আপনি ফিতরাত স্বভাবজাতটাই আপনি গ্রহণ করেছেন, যদি ব্যতিক্রম শরাবেরটাই আপনি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরাহ হওয়ার সম্ভাবনা থাকতো। এরপরে এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যাত্রা শুরু হলো। এই পর্যন্ত যাত্রাকে বলা হয় ইসরা। এরপরের যে যাত্রা হলো মেরাজ, মানে ঊর্ধ্ব গগন। এখান থেকে যাত্রা শুরু হলো আকাশ মানে জিবরাইল আমিন সাথে করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আকাশে নিয়ে গেলেন। প্রথম আসমানে যে দরজা নক করলে জিজ্ঞাসা করা হলো, কে? বলে, আমি জিবরাইল। তোমার সাথে কে? বা আমার সাথে মুহাম্মদ। তাকে কি ইনভাইট করা হয়েছে? তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? বলে, হ্যাঁ, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। তখন দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে উনি দেখলেন সেখানে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি তাসলিম বসা আছেন। তিনি সালাম বিনিময় করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দোয়া দিলেন। এরপরে দ্বিতীয় আসমানে আরোহণ করলো। দ্বিতীয় আসমানে একইভাবেই সওয়াল জবাব হলো। দ্বিতীয় আসমানের দরজা যখন খোলা হলো তখন দেখেন যে সেখানে বসে আছেন হযরত দুইজন বসে আছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন খালাতো ভাই। ওনারা এখানে বসে আছেন। তাদেরকেও সালাম বিনিময় হলো, অভিবাদন জানানো হলো। অভিবাদন জানালে তারাও দোয়া করে দিলেন। এখান থেকে চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যে সেখানে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অপূরব সৌন্দর্যের অধিকারীতে ছিলেন। হাদিসের মধ্যে তার গুণের কথা, তার রূপের কথার বর্ণনা করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিবাদন দিয়ে দোয়া দেওয়ার পরে চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে যে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি তাসলিমের সাথে সাক্ষাৎ। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, মেরাজের ইতিহাস কিঞ্চিত আলোচনা আমরা শুনেছি। মেরাজের ইতিহাস অনেক অনেক বড়। মেরাজের ইতিহাস অনেক কিছুর সাক্ষ্য বহন করে। যেমনিভাবে আল্লাহ তাআলা সকল শক্তির মালিক, আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে কল্পনা শক্তি দিয়েছেন। কল্পনার মাধ্যমে সারা জগৎটাকে মুহূর্তের মধ্যেই আমরা ভ্রমণে নিয়ে আসতে পারি, আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি কল্পনার মাধ্যমে। এখান থেকে আপনি চিন্তা করুন, আমি চিন্তা করি যে আল্লাহ আমার কল্পনাকে সৃষ্টি করেছেন, এত পাওয়ার দিয়েছেন, যে আল্লাহ এই কল্পনাকে এইভাবে সারা দুনিয়াতে ঘোরানোর শক্তি দিয়েছেন। তিনি কত শক্তির মালিক। তিনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের যে কোনো গোলামকে, যে আল্লাহ পাকের নির্বাচিত বান্দা, আল্লাহ তাআলা যাকে নির্বাচন করেছেন, আল্লাহ তাকে সম্মান দিতে পারেন। সম্মান দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ রাসূলকে সেখানে নিয়ে গিয়েছেন সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ রাসূলকে সেখানে নিয়ে কথোপকথন বলেছেন, যে কারণ কাফের মুশরিকরা যেভাবে রাসূলকে কষ্ট দিচ্ছিল, রাসূল আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে সব ভুলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজে নিয়ে গিয়েছেন এবং সশরীরে তিনি গিয়েছেন, আবার সকালের আগেই চলে এসেছেন, এটা যেমনিভাবে সত্য, 100% সত্য। কারো যদি বুঝে না আসে, এটা তার সমস্যা। আল্লাহ পাক যা করেছেন, আল্লাহ পাক শক্তির মালিক, আরও কিছু করতে পারেন, সকল কিছু তিনি করতে পারেন। যে আল্লাহ তামাম দুনিয়াটাকে, আকাশ এবং জমিন সকল কিছুকে ঠিক মুহূর্তের মধ্যে, অর্থাৎ 1 সেকেন্ডেরও আগে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারেন। সে আল্লাহ তামাম ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা বোরাককেও এই শক্তি দিয়েছেন, যেখানে তার পাও, যেখানে তার দৃষ্টি সেখানে তার পাও। এই বোরাকে আরোহী ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য শেখ সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সওয়ারে জাহাঙ্গীর একেরা বোরাক কে বাগুদস্তা কাসরে নীলি রাওয়াক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই রাসূলের উম্মত আমাদেরকে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, ইসলামের কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। বলুন। সেটা হচ্ছে যে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং ইতামার বিন গাবির
এরা প্রায় আপনার আল আকসা মসজিদটা প্রদক্ষিণ করে তাদের সহযোগীকে নিয়ে। এটা কারণ কি? এটা কি আপনার বিভিন্ন মুসলিম দেশ এটা তীব্র নিন্দা জানে না কেন? ধন্যবাদ, কিছুটা বুঝতে পেরেছি। সম্ভবত আল আকসা মসজিদকে জি। ইসরায়েল যারা কাফের মুশরিক ইহুদি তারা সেটাকে প্রদক্ষিণ করে এবং বিশ্বের মুসলিম বিশ্বের অনেকে নিন্দা জানায়। নিন্দা জানাও ঠিক আছে কিনা এই বিষয় নিয়ে ওনার প্রশ্ন। এটা তো প্রদক্ষিণ শুধু হলো কাবা শরীফের প্রদক্ষিণ করার কথা কিতাবের মধ্যে আছে, শরিয়াতে মুহাম্মাদের মধ্যে আছে, কিন্তু বাইতুল মাকদিস আকসাকে প্রদক্ষিণ করার কথা আমাদের শরিয়াতে ইসলামেতে নাই। জি, দেখুন, সুতরাং তাওয়াফ যাকে বলা হয়, তাওয়াফের বাংলা অর্থ আমরা বুঝি প্রদক্ষিণ। তো এই প্রদক্ষিণের বিধান শুধুমাত্র কাবা শরীফের ক্ষেত্রে প্রযোজ্য। বাইতুল মাকদিস বলুন, অন্য যে কোনো মসজিদে বলুন, সেখানে নামাজ পড়ার কথা আছে এবং এই মসজিদটা নিঃসন্দেহে বরকতময় মসজিদ, যে মসজিদের কথা পবিত্র কোরআনে হাকিম উল্লেখ করা হয়েছে। এবং মুসলমানদের প্রথম কিবলা কিন্তু মসজিদে বাইতুল মাকদিস ছিল, তাই এর একটা সম্মান এবং মর্যাদা রয়েছে। তো আপনি যেটা বলেছেন যে কেউ যদি এটাকে প্রদক্ষিণ করে আর মুসলমানরা নিন্দা জানায়, তো নিঃসন্দেহে নিন্দা তো জানাবে, যেটা গায়রে শরীয়ী বিষয়, শরীয়ত সমর্থিত নয় যেটা, সেটা তো মুসলিম বিশ্বের লোকেরা মুসলমানরা সেই ব্যাপারে কথা বলবেন, আলোচনা করবেন, পর্যালোচনা করবেন। আমরা যেমন শিরিক নিয়ে কথা বলি, শিরিকের বিরুদ্ধে আমরা কথা বলি, তাওহীদের পক্ষে আমরা কথা বলি, আমরা কুসংস্কারের বিরুদ্ধে কথা বলি, আমরা বিদআতের বিরুদ্ধে কথা বলি, ঠিক মুসলিম যারা আছেন, মুসলিম শাসক যারা আছেন, যাদের ভিতরে ঈমান আছে, তারা তো নিঃসন্দেহে এগুলোর বিরুদ্ধে কথা বলবেন যেগুলো শরীয়তে নেই। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো আমার একটা ফ্রেন্ড আছে, ও হলো আপনার খ্রিস্টান ধর্মের, ঠিক আছে? একটু জোরে বলতে হবে। তো এখন ওদের কোনো অনুষ্ঠানের ভিতরে আমাকে মানে ইনভাইট করে, ভাবে আনানোর চেষ্টা করে। এখন আমার ফ্যামিলির কেউ রাজি হয় না। যেমন সেদিন জি, ধন্যবাদ, আমরা বুঝতে আমার পেরেছি ফ্যামিলির কেউ আপনার মৌলিক বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে আপনার কাছে যিনি থাকেন, আপনাকে হয়তোবা সে খ্রিস্টান, ওনাকে দাওয়াত দেয়, ইনভাইট করে, তার ইনভাইটে যাওয়াটা তার জন্য ঠিক কিনা, যদিও পরিবারের সদস্যরা সেটাকে পছন্দ করছেন না। এখানে একটা বিষয় আছে, যদি তার ইনভাইটে যাওয়া যেতে পারে, কিন্তু খাওয়া দাওয়ার বিষয়ে কিছু বিধিনিষেধ আছে। যেটা খাওয়া দাওয়ার বিষয়গুলো, যেমন আমাদের পশু জবাইয়ের যে বিষয়গুলো আছে, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে না বললে সেটা খাওয়া হারাম হয়ে যায়। তো এরকম যদি কোনো ওয়ে থাকে সেখানে হারাম আমাদের খাওয়া দাওয়ার এই বিষয়গুলো থাকে, তাহলে সেখানে না যাওয়া। আর যদি একেবারে, অনেক সময় আছে আমাদের বিধর্মী ভাইরাও অনেক ক্ষেত্রে কিন্তু বিবাহ অনুষ্ঠানে মুসলিম বাবুর্চি দিয়ে, মুসলিমের আইটেম দিয়ে খাবার আলাদা করে, সে সমস্ত জায়গায় যাওয়া যায়। দেখুন, দুটো বিষয়, একটি হলো ইসলামিক বিষয় আর একটি হলো সামাজিক বিষয়। জি, বিষয় কিন্তু দুটোকে ভালোভাবে নিতে হবে। একটি হলো ইসলামিক বিষয় আর একটা হলো সামাজিক বিষয়। সমাজটাকে ইসলামে রঙ্গায়িত করাটা এটা হলো শ্রেষ্ঠ কাজ, এটা হলো মুসলিমের দায়িত্ব। ধর্মীয় বিষয় যেটা আপনি বলেছেন, যে ধর্মের দৃষ্টিকোণ থেকে সেখানে যদি নাজায়েজ কোনো তরিকা পদ্ধতি অবলম্বন করা হয়, কোনো জবাহ করা হয়, অমুসলিমদের কোনো অনুষ্ঠানে মুসলমানদের যোগ দেওয়া ঠিক নয়। আর যদি সমাজ রক্ষার্থে আপনি সেখানে গেলেন, আপনি পানি পান করলেন, পানিতে আপনি আপনার পান করলেন, আপনি সেখানে শুকনা খাবার আপনি সেখানে গ্রহণ করলেন, অথবা সামাজিকতা রক্ষার্থে আপনি সেখানে গেলেন, কিছুই আপনি খেলেন না ধর্ম রক্ষার্থে, তাহলে দুটোই কিন্তু একসাথে হতে পারে, এত কোনো সমস্যা নেই। তবে এখানে আমাদের বুজুর্গানে দিন বলেছেন, যারা দায়িত্বশীল সমাজের লিডার পর্যায়ে আছে, তাদের এই সমস্ত জায়গাতে না যাওয়া উচিত, কারণ এটা দলিল হয়ে যায়। আপনি গিয়েছেন সমাজ রক্ষার্থে, অনেকে মনে করবে, নিচের যারা আছে তারা মনে করবে যে এটা ঠিক আছে, এজন্য তাদের জন্য না যাওয়া উচিত, যথাসম্ভব চেষ্টা করা। আর যদি কোনো হিকমা আপনি অবলম্বন করে আপনি সেখানে যেতে চান এবং সেটাকে আপনি ভালো দাওয়াতের নিয়তে আপনি যাচ্ছেন, যে আপনার যাওয়াতে তার ভিতরে ইসলামের সুন্দর বিষয়গুলো আপনি দিতে পারবেন, ঢুকিয়ে দিতে পারবেন, একটা পর্যায়ে সে চলে আসবে, বড় একটা মাকসাদ দিয়ে আপনি যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু মুফতি আলাইহিস সালাম অনুমতি দিয়েছেন। তবে খাবার গ্রহণের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, জানার বিষয় কোরআন থেকে সূরা বনী ইসরাইল আয়াত 1 অধ্যায় 17। আল্লাহ তাআলা তার শ্রেয় বান্দাকে সফর করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এবং রাতের বেলায় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কুদরতি নিদর্শন দেখিয়েছেন। আমার প্রশ্ন, জানার বিষয় কুদরতি নিদর্শন মানে কি? জি ধন্যবাদ। লম্বা চড়া আলোচনা আছে মাসুম সাহেব, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সে খুব ছোট্ট করে জানবো। ছোট্ট করে বলবো, আল্লাহ তাআলা কুদরতের মধ্যে আল্লাহ তাআলা যে জান্নাত সৃষ্টি করেছেন, অপরূপ সৌন্দর্যের জান্নাতের মুতি দিয়ে তার প্রাসাদগুলো, তার হাদিসের মুসলিম শরীফ হাদিসের মধ্যে আছে যে ওয়াতুরাবহা মিস্ক, তার মাটি হবে মেশক আম্বারের মধ্যে, আর তার গাছ এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত বলবে মানুষ তার তত বেশি গাছ হবে। এত অপরূপ সৌন্দর্যে জান্নাত তৈরি করেছেন আল্লাহ তাআলা। জান্নাত দেখিয়েছেন, জাহান্নামের যে শাস্তি চমৎকার আপনি বলেছেন, অর্থাৎ জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, যারা আমরা শুরুতে বলেছি যে আল্লাহ রাব্বুল কারীম রাসূলকে অনেক কিছু দেখিয়েছেন। যিনি সুদ খায় তার শাস্তি কি, যিনি ঘুষ খায় তার শাস্তি কি, যিনি জেনা করে তার শাস্তি কি, যিনি নেক কাজ করেন তার সওয়াব কি, তার পরিণাম কি, সকল কিছু আল্লাহ তাআলা দেখিয়েছেন। এগুলোকে বলা হয় লিনুরিয়াহু মিন আয়াতিনা। আয়াত শব্দ বহুবচন ব্যবহার করেছেন, অনেকগুলো নিদর্শন আল্লাহ তাআলা দেখিয়েছেন। ধন্যবাদ মাসুম সাহেব, আরও আপনি পড়াশোনা করবেন, ইনশাআল্লাহ জানতে পারবেন। মহতারাম ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে জাযাকুমুল্লাহ আহসানাল জাযা, আল্লাহ তাআলা উত্তম জাযা খায়ের দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আল্লাহ যে যেখান থেকে আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মাই মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন, অন্ধকার কবরে শুয়ে আছেন, সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আল্লাহ বিশেষ করে এই বসুন্ধরা পরিবারের আল্লাহ চেয়ারম্যান সাহেব, তার আব্বা আম্মা, তার পরিবারের যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। তার পরিবারের সকলকে আল্লাহ শান্তিতে জীবনযাপন করার তৌফিক দান করে দেন। তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি খায়র ও বরকত দান করে দেন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার মধ্যে আল্লাহ শান্তিতে জীবনযাপন করার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার হাবিবের কুদরতের উপরে ইয়াকিন, আল্লাহ আপনার কুদরতের উপরে ইয়াকিন বিশ্বাস রেখে ঈমানের উপরে অবিচল থাকতে পারি সেই তৌফিক দান করে দেন। যারা অসুস্থ আছেন তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা দান করে দেন। যারা পেরেশানির মধ্যে আছে তাদের পেরেশানি থেকে আপনি মুক্তি দান করে দেন। যারা অভাবী আছে তাদের অভাবকে আপনি দূর করে দেন। আল্লাহ আমাদের দেশের মধ্যে আপনি শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের দেশের মধ্যে আপনি শান্তির ফয়সালা করে দেন। সকলে আমরা মিল মহব্বতে একত্রে এই দেশের মধ্যে সোনার বাংলায় আল্লাহ স্বাধীনভাবে শান্তিতে আমরা জীবনযাপন করতে পারি সেই তৌফিক দান করে দেন। আল্লাহ যার যা মনের মধ্যে নেক তামান্না আর বাসনা রয়েছে, আল্লাহ মেহেরবানি করে সকলের অন্তরের নেক তামান্নার বাসনাগুলো আপনি মেহেরবানি করে আল্লাহ পুরা করে দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন برحمتك يا أرحم الراحمين।